কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নবদ্বীপের মাঝে নিমাই দিবারাত্র শুধু হরে কৃষ্ণ নাম প্রচার করে বেড়া। নিমাইয়ের মুখে কৃষ্ণ নাম শুনে কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ আবার ধুলাই করে বেড়া হয়ে যাচ্ছে, আবার কেউ করলো উপহাস। কারা করলো উপহাস? ওই নবদ্বীপের পাষণ্ডীর দল, ওই নবদ্বীপের উচ্চ বর্গের মানুষ, তারা করলো উপহাস। আরে যাও যাও, নিজে সংসারে আবদ্ধ আর আমাদেরকে কৃষ্ণ নাম দিতে এসেছো। একবার ছাড়া তুমি দুবারে বিয়ে করেছো, একটা বউ তো কাঁদতে কাঁদতে মরল, আবার এটাও মরতে বসেছে। সংসারে থেকে আমাদেরকে হরে কৃষ্ণ নাম দিতে এসেছে। এই কথা শুনে গৌর হরি বড় অন্তরে আঘাত পেলেন, বললেন ওরে ওরে কলিরে পাপা হতো জি, তোদের জন্য আমি সংসারই ত্যাগ করবো রে, তবু যেন তোরা কৃষ্ণ নাম থেকে বঞ্চিত না হোস। তিনি স্থির করলেন আজ আমি সংসার ত্যাগ করব। সংসার ত্যাগ করবো বললেই ত্যাগ করা যায় না। যুবতী বিষ্ণুপ্রিয়া আছে, বৃদ্ধা জননী আছে, তাকে তো ছেড়ে দেবে না। কিন্তু গৌর হরি সংকল্প করলেন আজ আমি সংসার ত্যাগ করব। বাড়িতে এসে প্রিয়াকে বলল, প্রিয়া আজ পূর্ণিমা রাত্রি, পূর্ণচন্দ্র গ্রহণোদয় হয়েছে, কি অপরূপ সভা হয়েছে, চলো প্রিয়া আমরা সেই সভা দর্শন করে আসি। স্বামীর সঙ্গে ভ্রমণ করতে যাবে, ওর আনন্দের কথা, তাই ভ্রমণ করতে যাচ্ছে। ভাবটি কেমন? বিষ্ণু প্রিয়া সঙ্গে করি সুরধ্বনি তীরে গেল, তীরে গিয়ে গৌর হরি আনন্দে বসিল। বলে দেখো দেখো প্রিয়া চেয়ে দেখো, কি অপরূপ সভা হয়েছে, দেখো দেখো চেয়ে দেখো। প্রিয়া ওই চাঁদের অভ্যন্তরে তুমি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ প্রভু, আমি দেখতে পাচ্ছি এক নবজলধর কান্তি পুরুষ আর এক কাঞ্চন করণী রমণী। আচ্ছা প্রভু, আমি আরো দেখছি ওই পুরুষটি ওই রমণীর চরণ তলে বসে অঝরে কাঁদছে কেন? ওদের সুখের মিলন হলো না প্রিয়া, তাই ওরা কাঁদছে। আপনি তো অনেকের জন্য অনেক কিছু করছেন, ওদের সুখের মিলনের জন্য কিছু করতে পারেন না? পারি না, পারি, কিন্তু পারছি না। কেন কেন পারছি না জানো প্রিয়া? ইহ জগতে এমন কোন নারী আছে ওদের সুখের মিলনের জন্য নিজ আত্মসুখ বিসর্জন দিতে পারে? কেউ না পারলেও আমি পারি। আমি কথা দিলাম, যদি ওদের সুখের মিলন হয় আমি নিজ আত্মসুখ বিসর্জন দিলাম। অকারন্তি বিদায় নেওয়া। বিষ্ণুপ্রিয়া পরক্ষণে বুঝতে পারলেন অন্তরে বড় আঘাত পেয়েছে, তাই গৌর হরি এলেন শয়ন মন্দিরে। গৌর হরি শয়ন করলেন, বিষ্ণুপ্রিয়ায় পদসেবায় লিপ্ত হল। অধিক রাত হয়েছে, আর পদসেবা করতে হবে, এবার শয়ন করল। এর জন্য গৌর হরি নিদ্রা দেবীকে আহ্বান করতে হয়েছে, তাই করেছিল। নিদ্রা দেবী এসে বিষ্ণুপ্রিয়ার চোখে কাল নিদ্রা দিলেন। সেই সুযোগে গৌর হরি সন্ন্যাসে চলে গেলেন।
মায়ের কাছে গিয়ে, মায়ের দরজার কাছে গিয়ে বলে, মা গো, জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাদের দিয়ে গেলাম, এর জন্য তোমরা আমায় ক্ষমা করো মা। কাঁদবে, আমি জানি কাঁদবে, কাঁদবে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবে, নিমাই বলে কাঁদলে নিমাই হারাবে। বিদায় বিদায় বিদায়, চির বিদায়। কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছেন, কৃষ্ণ নামে পাগল তো, তাই তিনি কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম, এই নাম মধু মাখা কৃষ্ণ নাম, এই নাম জপরে ভুলো আপনার, ভুলে যাও প্রেম পরাবারে, জপরে 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 রসনা সুধা মাখা এই নাম মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছেন সুরদিনী গঙ্গার তীরে। ওই ছন ভাবিয়া মন্দির তজিয়া এলো সুরধনীর তীরে, দুই করজুড়ি নমস্কার করি পরশ করিল নীরে। এইখানেই তো, এইখানে বিষ্ণুপ্রিয়া স্নান করতে আসবে, সে আমার জন্য কাঁদবে। সুরধনী গঙ্গাকে উদ্দেশ্য করে বলেন, মা বিষ্ণুপ্রিয়া স্নান করতে আসবে, তাকে তুমি প্রবোধ দিয়ে বলো মা, সে যেন আমার জন্য কাঁদে না, কাঁদে যেন কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবে, নিমাই বলে কাঁদলে নিমাই হারাবে। এই বলে আবার চলে যাচ্ছে। এমন সময় সুরদিনী গঙ্গা নিজ মূর্তি ধারণ করে বলে, নিমাই মা যাবি যা, যেতে আমি নিষেধ করবো না, কিন্তু যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যা নিমাই। বলো মা, কি তোমার প্রশ্ন? বল দেখি রে নিমাই, জল ছাড়া মিন কদিন বাঁচে? মিন কথার অর্থ হচ্ছে মাছ, জল ছাড়া মাছ কতক্ষণ বাঁচে? এই কি প্রশ্ন? জল ছাড়া মাছ দণ্ডমাত্র বাঁচে না? ও তুই তাহলে জানিস জল ছাড়া মাছ যেমন দণ্ডমাত্র বাঁচতে পারে না, তাহলে বল দেখি রে নিমাই, পতি ছাড়া সতী কদিন বাঁচে? বলে রে নিমাই আমার কাছে, পতি ছাড়া সতী কদিন বাঁচে? তুমি আমায় বাধা দিও না মা, আমি জগতের মঙ্গলের জন্য চললাম। গঙ্গা পরিহারি নবদ্বীপ ছাড়ি এলো কাঞ্চন নগর পথে, করিলাম শুনি সর্বজন বজর পড়িল মাথে, সে যে নদী আধার করে গেল, নদী করে গেল দিনে, নদী আধার হলো, ওই নবদ্বীপ চাঁদ অস্ত গেল, দিনে নদী আধার হলো, নদী আধার করে গেল। নবদ্বীপে প্রভাত হয়েছে, বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে। দেখে গৌরহরি নেই, গৌরহরি গৌরহরি গৌরহরির পরিবর্তে গৌরহরি রঙের আভরণগুলি তার হাতে উঠল।
ছুটে গেলেন মায়ের কাছে। মা, মা গো, বিষ্ণুপ্রিয়াকে এইভাবে দেখে শচী মাতা প্রশ্ন করলেন, কি হয়েছে বৌমা? এই সকাল বেলায় তুমি এমন করে এসেছো কেন? কি আর হবে মা, এই দেখুন আপনার ছেলে চলে গেছে, আমার নিমাই চলে গেছে। বলে হ্যাঁ, আমাদেরকে চিরদিনের মতো অভাগিনী করে চলে গেছে মা। না নিমাই না, তোকে আমি সন্ন্যাস হতে দেব না, তোকে আমি সন্ন্যাস হতে দেব না, তোকে আমি মাতৃহত্যা রূপে পরিচিত করব। সকলে জানবে নিমাই চলে যাওতে নিমাইয়ের মা আত্মহত্যা করেছে। সুরধনী গঙ্গার তীরে গেল, গঙ্গার তীরে গিয়ে বলে, দেখ একবার শেষবারের মতো ডাকছে। শচী মাতা ডাকে, ওরে নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে নাই সে তো নাই, কে সছিয়া ভূমিতে পড়িয়া ধুলাই গড়া গড়ি যা, ধুলাই গড়া গড়ি যা। প্রতিধ্বনি করছে, সতী মাতা ডাকছে নিমাই নিমাই, প্রতিধ্বনি জানিয়ে দিচ্ছে নাই নাই, না নিমাই না, আমি সুরধনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। নিমাই নিমাই বলে সচি গঙ্গায় গঙ্গায় ঝাঁপি দিতে গেল। এমন সময় হলো কি, পেছন হতে নিত্যানন্দ মায়ের ধরিল। ছেড়ে দে নিতাই, তুই আমায় বাধা দিস না, ছেড়ে দে। তাই কখনো হয় মা, তোমার এক সন্তান চলে গেছে, আরেক সন্তান তো আছে, আমার জন্য তোমাকে বাঁচতে হবে। আমি কথা দিলাম মা, ভাই আমার যেখানেই যা, যেখানেই থাক, আমি তোমার কোলে বসাবো। ফিরে চলো মা, ঘরে চলো, তোমার চরণ স্পর্শ করে বলছি। তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার চরণ স্পর্শ করে বলছি, ভাইকে আমি ফিরিয়ে আনবই আনবো। মাকে সান্ত্বনা দিয়ে সেই দিন হতে নিত্যানন্দ নিমাইয়ের খোঁজে বেরিয়ে পড়লেন। এদিকে গৌরহরি কাঞ্চননগরে এসে উপস্থিত হয়েছে। কাঞ্চননগরে বট বৃক্ষ মনোহর, সুরধনীর তীরে ছায়া শীতল সুন্দর, তার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। কাঞ্চনের কান্তি অতি দীপ্ত কলেবর। কথা সারা কাঞ্চননগর অর্থাৎ কাটোয়ায় ছড়িয়ে পড়ল। এক অপরূপ যুবক এসেছে, একবার নয়ন দিলে নয়ন ফেরানো যায় না। আমরা জানি নারী রূপে পুরুষ বলে, কিন্তু এ পুরুষ এমনই পুরুষ, নারী পুরুষ সকলেই ভুলে যায়। চল একবার তাকে দর্শন করে আসি। সকলেই যাচ্ছেন, ভাবটি কেমন? নগরের লোক কোথায় যুবক যুবতী, নগরের লোক কোথায় যুবক যুবতী, অতি ছাড়ি নিজ পতি, কেহ বলে এই যুবক যে না দেশে ছিল, সেই দেশের পুরুষ নারী কেমনে বাঁচিল, কেমন করে বেঁচে আছে এই যুবকে ছেড়ে দিয়ে, কেমন করে বেঁচে আছে এই যুবকে ছেড়ে দিয়ে, কেমন করে বেঁচে আছে। নমস্কার।